নাম্বার প্রশ্ন হলো, ফিতরা আদায়ের ধর্মীয় বিধান বা হুকুম কি? শরীয়তে ফিতরা আদায় করার হুকুম কি? এটা কি ফরজ না ওয়াজিব না নফল না সুন্নত? এটা কোন ধরনের ইবাদত? দ্বিতীয় হলো, ফিতরা কেন দিবেন? ফিতরার তাৎপর্য কি এবং উদ্দেশ্য কি? তৃতীয় হলো, কাদের উপর ফিতরা ওয়াজিব? চতুর্থ, ফিতরা আদায়ের সঠিক সময় এবং ডেডলাইন কি? ফিতরা আমরা কখন থেকে কখন আদায় করব? পঞ্চম, কি পরিমাণ এবং কি কি দিয়ে দিবেন? ফিতরা আমরা কি পরিমাণ আদায় করব এবং সেটা কি কি দিয়ে দিব, অর্থাৎ টাকা দিয়ে না চাউল দিয়ে না খাদ্যদ্রব্য দিয়ে? 6 নম্বর হলো, টাকা দিয়ে ফিতরা দেওয়া জায়েজ হবে কিনা? সাদগাতুল ফিতর, গুরুত্ব, নিয়ম ও মাসাইল সম্পর্কে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যারা যারা দেখতেছেন পৃথিবীর সকল প্রান্তের সকল পেশার সমস্ত মুসলিম ভাই বোনেরা, সকলকেই মাহে রমজানের শুভেচ্ছা এবং আগত ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা। এই সদগাতুল ফিতরের 6টি স্টেপে আপনাদের সামনে আলোচনা করব ধারাবাহিকভাবে, যে 6টি বিষয় আমাদের খুবই কমন এবং কি আমাদের মাঝে মধ্যেই এই 6টি বিষয়ের 6টি প্রশ্নের সম্মুখীন আমাদের হইতে হয়। সম্মানিত মুসলমান ভাই বোনেরা, এই সদগাতুল ফিতর সম্পর্কে মাসলা মাসাইল সম্পর্কে যে গুরুত্বপূর্ণ মাসাইল আমাদের সকলের জানা দরকার। কেননা আমাদের সমাজে কিছু সংখ্যক হুজুররা, কিছু সংখ্যক ধর্মীয় নেতারাও এই সমস্ত বিষয় নিয়ে আমাদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করে। এই বিভ্রান্ত সৃষ্টি যেন না করতে পারে, সেজন্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা হাদিসের রেফারেন্স সহ কিছু মাসাইল আমরা এখান থেকে জানবো ইনশাআল্লাহ। তার মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো, ফিতরা আদায়ের ধর্মীয় বিধান বা হুকুম কি? ইসলামী শরীয়তে সামর্থ্যবান প্রত্যেক মুসলমান নরনারীর উপর সদগাতুল ফিতর আদায় করা ওয়াজিব বা আবশ্যক। এটি কোনো সাধারণ ঐচ্ছিক দান নয়। সহিহ বুখারী ও মুসলিমের বর্ণনা অনুযায়ী, সহিহ বুখারী হাদিস নং 1503, সহিহ মুসলিম হাদিস নং 2185, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত আল ফিতরি সাআম মিন তামরিন আও সাআম মিন শাঈরিন আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সগীরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিন। অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের মধ্য থেকে যারা স্বাধীন, দাস, পুরুষ ও নারী, ছোট বড় সকলের উপর এই সদগাতুল ফিতরকে ওয়াজিব করেছেন। এই সদগাতুল ফিতরকে ওয়াজিব করেছেন কতটুকু? খেজুরের 1 সা অথবা জবের 1 সা সদগাতুল ফিতর হিসাবে আদায় করা আমাদের উপর আবশ্যক করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। দ্বিতীয় প্রশ্নটি হলো, যে প্রশ্নটির সম্মুখীন আমরা হামেশাই হই, দ্বিতীয় প্রশ্নটি হলো, ফিতরা কেন দেবেন? ফিতরার তাৎপর্যটা কি? আসলে ফিতরা আমরা কেন দেব? আমরা ফিতরা কেন আদায় করব? সুনানে আবু দাউদে একটি হাদিসে ফিতরা আদায়ের 2টি সিগনিফিকেন্স বা কারণ উল্লেখ করা হয়েছে। 1 নাম্বার, রোজার ত্রুটি বিচ্যুতি মোচন। রোজাদার ব্যক্তি রোজা পালন অবস্থায় হয়তো অজান্তেই মিথ্যা কথা, গীবত, অনর্থক কাজে লিপ্ত হয়ে যান। এই ফিতরা সেই রোজাকে পবিত্র করে আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার যোগ্য করে তোলে। সুনানে আবু দাউদ হাদিস নং 1609, ইবনে মাজাহ হাদিস নং 1827, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত আল ফিতরি তুহরাতাল লিস-সাইমি মিনাল লাগয়ি ওয়ার রাফাসি ওয়া তু'মাতাল লিল মাসাকিন। এখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি বিষয়ের উপর গুরুত্ব দিয়েছেন। এক হলো সদগাতুল ফিতর আমরা কেন আদায় করব, তাৎপর্য বোঝাতে গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি জিনিস বুঝিয়েছেন। এক হলো রোজার ত্রুটি বিচ্যুতি মোচন। রোজাদার ব্যক্তি রোজা পালন করার অবস্থায় তারা হয়তো নিজের অজান্তেই মিথ্যা কথা, গীবত, পরনিন্দা, অনর্থক কাজে লিপ্ত হয়ে যান। এই ফিতরা সেই রোজাকে পবিত্র করে আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার যোগ্য করে তোলে। তো দ্বিতীয় হলো অসহায়দের ঈদ আনন্দ। ঈদের দিন যাতে সমাজের দরিদ্র, হতদরিদ্র মানুষ যারা আছে, মিসকিন যারা আছে, তারা যেন না খেয়ে না থাকে, তাদের মুখে যেন হাসি থাকে এবং তাদের ঘরেও যেন খাবার পৌঁছায়, সেই উদ্দেশ্যে এটি নির্ধারণ করা হয়েছে। সহজ কথায়, ঈদ আসার আগেই দরিদ্র অসহায়ের ঘরে খাবার পৌঁছে দেওয়া এক চমৎকার প্রজেক্টরের নাম সদগাতুল ফিতর বা ফিতরা। 3 নম্বর প্রশ্ন হলো, কাদের উপর সদগাতুল ফিতর ওয়াজিব? পরিবারের সকল সদস্যদের পক্ষ থেকে ফিতরা আদায় করতে হবে।
আমাদের পরিবারের মধ্যে যারা আছে সকলের পক্ষ থেকেই আমাদের ফিতরা আদায় করতে হবে। এটা আমাদের সকলের পক্ষ থেকে ফিতরা আদায় করা ওয়াজিব। সুনানে আবু দাউদ হাদিস নং 1609 রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত হাদিসের মধ্যে বলেন, মান আদ্দাহা ক্বাবলা সলাতি ফাহিয়া যাকাতুল মাকবুলাতুন ওয়া মান আদ্দাহা বা'দা সলাতি ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাতি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈদের নামাজের আগে এটি আদায় করবে সেটি কবুলযোগ্য ফিতরা হিসাবে গণ্য হবে, আর যে ব্যক্তি ঈদের নামাজের পর আদায় করবে সেটি সাধারণত সদকা হিসাবে অথবা দান হিসাবেই কবুল হবে, গণ্য করা হবে। স্বাধীন পুরুষ হোক বা নারী হোক, বড় হোক কিংবা ছোট হোক, সকল মুসলমানদের উপর এটি ওয়াজিব। এমনকি যদি আপনার ঘরে 6 মাসের দুগ্ধপোষ্য শিশুও থাকে, তবে সেই বাচ্চার পক্ষ থেকেও পরিবারের কর্তা বা অভিভাবকদের পক্ষ থেকে ফিতরা আদায় করে দিতে হবে। এমনকি ঈদের দিন সকালে জন্মগ্রহণ করা শিশুর জন্য সদকাতুল ফিতর আদায় করার জন্য তাগিদ দেওয়া হয়েছে। 4 নাম্বার হলো ফিতরা আদায়ের সঠিক সময় ও ডেডলাইন কি। আমরা যে ফিতরা আদায় করব, এটা কোন সময় থেকে কোন সময় পর্যন্ত ফিতরা আদায় করব। ফিতরা আদায়ের সময়ের ব্যাপারে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে। এটি রমজানের শেষের দিকে বা ঈদের 2-1 দিন আগে দেওয়া শুরু করা যায়। সহিহ বুখারী হাদিস নং 1506, সহিহ মুসলিম হাদিস নং 2204, সেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুন্না নুখরিজু ফি আহদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ফিতরি সাআম মিন তুআমিন ওয়া কানা তুআমানা আশ-শাঈরু ওয়াজ-জাবিবু ওয়াল আকিতু ওয়াত তামরু। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ঈদুল ফিতরের দিন 1 সা পরিমাণ খাবার বের করতাম। তখন আমাদের খাবার ছিল জব, কিশমিশ, পনির ও খেজুর। নামাজের আগে যে ব্যক্তি ঈদের নামাজের আগে এটি আদায় করবে সেই প্রকৃত ফিতরার সওয়াব পাবে। যে ব্যক্তি ঈদের নামাজের আগে এই ফিতরা আদায় না করবে, যদি সে ঈদের নামাজের পরে আদায় করে, তাহলে সে সাধারণ দান করার সওয়াব পাবে, কিন্তু সদকাতুল ফিতরের সওয়াব সে পাবে না। 5 নাম্বার, কি পরিমাণ এবং কি দিয়ে দিবেন। হাদিস অনুযায়ী 5টি প্রধান খাদ্য দ্রব্য দিয়ে ফিতরা আদায়ের কথা এসেছে। হাদিসের মধ্যে 5টি বিষয়, 5টি জিনিস দিয়ে ফিতরা আদায় করার কথা এসেছে। তার মধ্যে 1 নাম্বার গম, জব, খেজুর, পনির ও কিশমিশ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম 1 সা পরিমাণ খাবার দিয়ে এটি আদায় করতেন। পরিমাণ 1 সা বলতে বোঝায় 2 মুঠ, 2 হাতের পূর্ণ অঞ্জলি 4 বার। ওজন বর্তমান সময়ে হানাফি মাযহাবের উলামায়ে কেরামের মতে এটি পরিমাণ ধরা হয় প্রায় 3 কেজির মতো, 3 কেজি 300 গ্রাম। আমাদের দেশের প্রধান খাদ্য চাল হওয়ার কারণে আপনি 3 কেজি 300 গ্রাম ভালো মানের চাল দিয়েও এটি আদায় করতে পারেন। 6 নাম্বার প্রশ্ন, সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা আহলে হাদিস ভাইরা আমাদেরকে বিভ্রান্ত করে এই প্রশ্নের মাধ্যমে, যে টাকা দিয়ে ফিতরা আদায় করা জায়েজ হবে কিনা। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, এই বিষয়ে বর্তমানে একটি অতি গুরুত্বপূর্ণ আলোচনা হলো টাকা দিয়ে ফিতরা আদায় করা জায়েজ হবে কিনা। হানাফি মাযহাব মতে এবং শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার মতানুসারে খাদ্যের পরিবর্তে সমপরিমাণ টাকা দিয়ে ফিতরা দিলেও আদায় হয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় পণ্য দিয়ে পণ্য কেনা বেচার প্রচলন ছিল। এক পণ্য দিয়ে আরেক পণ্য কি করত? কেনা বেচা করত। তাই পণ্য দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা আদায় করেছেন অথবা করতে বলেছেন। বর্তমান যুগে দরিদ্র মানুষের জন্য অনেক সময় খাবারের চেয়ে টাকার প্রয়োজনটা বেশি থাকে, কারণ খাবার দিলে অনেক সময় তারা তা বাজারে কম দামে বিক্রি করে দেয় ও অন্য প্রয়োজনীয় জিনিস যেমন দুধ, সেমাই, পায়েস, পোশাক ইত্যাদি কেনার জন্য। এতে দরিদ্রদের আর্থিক ক্ষতি হয়। তাই তাদের উপকারের মাসালাহাত কথা বিবেচনা করে সরাসরি টাকা দিয়ে দেওয়াই উত্তম বলেছেন।
ঈদের দিনটি হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া বড় এক মেহমানদারি। এই মেহমানদারিতে যেন আমাদের আপনার পাশের প্রিয় প্রতিবেশীরাও যেন অংশ নিতে পারে। এই মানবিক ও ধর্মীয় দায়িত্ববোধ থেকে আমরা সঠিক সময়ে ফিতরা আদায় করা উচিত। তাআলা আমাদের সবাইকে সদকাতুল ফিতর আদায় করার জন্য তৌফিক দান করুন, আমিন।